আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। তো আজকের রিভিউটা হচ্ছে মূলত দুইটা বাজেট মোবাইল নিয়ে, এন্ড এই দুটো মোবাইলের বাজেটই কিন্তু প্রায় সেম, এন্ড এই দুটো মোবাইল কিন্তু বর্তমান অনেক পপুলার। তো তার মাঝে আমাদের এই সাইডে আছে পোকো M2, যেটার ডিজাইনটা এক্স্যাক্টলি রেডমি 9 এর মতো। আপনারা যারা কিনা পূর্বে রেডমি 9 দেখছেন সেটার ডিজাইনটা কিন্তু খারাপ না, মোটামুটি ভালোই করছে। এটা নিয়ে আজকে টুকিটাকে আমরা রিভিউ করবো, এন্ড এটার প্রাইসিংটা আজ আমরা দেখাবো। এন্ড এখানে আরো দুইটা ডিভাইস আছে যেগুলো হচ্ছে ইনফিনিক্স নোট 7, এন্ড ইয়েস এই দুটো ডিজাইন পুরাই জোস, পুরো মাখন, এন্ড বডি সাইজ এন্ড বডি পুরাই অস্থির। এন্ড এই দুটো আজকে ক্যামেরা কম্পারিজন, ব্যাটারি এন্ড টুকিটাকি যেসব স্পেসিফিকেশন সেগুলো বলবো, এন্ড সর্বশেষ প্রাইসটা দেখাবো। তো এই মোবাইলগুলো আপনারা সবসময় অ্যাভেলেবেল পেয়ে যাবেন সোহাগ ভাইয়ের কাছে। ওনার শপটা হচ্ছে বসুন্ধরা সিটি লেভেল 6 ব্লক এ, শপ নাম্বার 63। দোকান নাম হচ্ছে মোবাইল নেটওয়ার্ক। আপনারা কিন্তু পূর্বে ওনাদের শপে আপনারা আমার অনেকগুলো রিভিউ দেখছেন। তো আপনারা যা কিনা এই মোবাইলগুলো কিনতে চাবেন রিভিউ দেখার পর, তারা কিন্তু সরাসরি তাদের শপে চাইলে ভিজিট করতে পারেন। শুধুমাত্র এই মোবাইল না, চাইলে যে কোনো মোবাইল আপনারা তাদের থেকে নিতে পারেন, যেটা আপনারা পূর্বে ভিডিওতে কিন্তু দেখছেন। তো যাই হোক, এখানে আজ দুটো মোবাইলের মোটামুটি পাশাপাশি কম্পারিজন, প্রাইস সকল কিছু দেখাবো। তো আর কথা বলাচ্ছি না, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, প্রথমেই বলবো ভিডিওটিতে অবশ্যই লাইক দিয়ে দিবেন, ও লাইক দেওয়ার পর ভিডিওর নিচে যে লাল সাবস্ক্রাইব বাটন আছে এখানে অবশ্যই আপনারা একটি ক্লিক করবেন, ও ক্লিক করার পর পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে অলে চাপ দিয়ে দিবেন। তাহলে আমার পরবর্তী এইরকম সুন্দর সুন্দর ভিডিও আর কখন আপনার দ্বারা মিস হবে না। সোহাগ ভাইয়ের শপে কিন্তু আমরা সবসময় খুব সুন্দর সুন্দর মোবাইল কালেকশন পেয়ে যাই। তো ঠিক আজ এখানে পেয়ে যাচ্ছি, যেটা আমি শুরুতে বলছি ইনফিনিক্স নোট 7। এখানে আছে পোকো M2, এন্ড আমি যেটা শুরুতে বলছিলাম এটা কিছুটা ডিজাইন কিন্তু রেডমি 9 এর মতো। এন্ড আমি গুগলে সার্চ করছি একটু কনফিগারেশন দেখার জন্য, এন্ড আমি শকড যে পোকো M2 এন্ড যেটা হচ্ছে রেডমি 9 কনফিগারেশন প্রায় সেম, মানে 99% কনফিগারেশন সেম, শুধু পেছনের ডিজাইনটা একটু চেঞ্জ। মানে যেটা হচ্ছে রেডমি 9 সেটার পেছনে কিন্তু একটু সার্কেলের মতো ডিজাইন ছিল, যেটা পোকো X2 তে আছে, এন্ড পোকো M2 তে সেই ডিজাইনটা নাই। এই ডিজাইনটা দেখে কিন্তু আপনারা চিনতে পারবেন পোকো M2 তে। এটার প্রসেসর দেওয়া আছে G80 প্রসেসর, যেটা মিডিয়াটেকের G80 প্রসেসর। রেডমি 9 এও সেম প্রসেসর দেওয়া হয়েছে, এন্ড এটাতে 5000 mAh এর ব্যাটারি, ওটাতে যথাসম্ভব 5020 বা 5060 mAh এর ব্যাটারি, আমার শিওর মনে নাই। পেছনে 13 মেগাপিক্সেল, সামনে 8 মেগাপিক্সেল, ফুল এইচডি প্লাস ডিসপ্লে, মানে এক্স্যাক্টলি ওইটার মতো সেম কিন্তু আপনার পোকো M2 টা পেয়ে যাচ্ছেন। এটা নতুন করে কিছু বললাম না, তবু মোবাইলটা একটু আপনাদেরকে ওপেন করে দেখাই, যেহেতু ওপেন করে রাখছি। এন্ড এটার ক্যামেরাটা মোটামুটি এভারেজ, মানে মিডিয়াটেকের প্রসেসরের ক্যামেরা কিন্তু তেমন ভালো হয় না, যেটা কিনা স্ন্যাপড্রাগনে হয়। এন্ড তার জন্য কিন্তু স্ন্যাপড্রাগন সবসময় বেস্ট করে মার্কেট কাপায়। এন্ড এটা যদি সেলফি ক্যামেরা দেখাই, সেলফি ক্যামেরা মোটামুটি সুন্দর আছে, সেলফি ক্যামেরাটা খারাপ না, বাট সেলফি ক্যামেরা ছেলেদের জন্য ভালো হবে। আশা করি মেয়েরা বেশি পছন্দ করবে না, কারণ ডিটেলস খুবই কম দিছে এটা। বাজেট ওয়াইজ আমি জানি না এটা কতটুকু বেটার হবে। আমরা এটার সাথে কম্পেয়ার করলে বুঝতে পারবো যে এটার ক্যামেরার সাথে ওইটার ক্যামেরা কতটুকু তফাৎ, এন্ড প্রাইসিংটা শুনলেও আমরা বুঝতে পারবো। তো এটা হচ্ছে রেডমি 9, বা যেটাকে ইন্ডিয়ান ভার্সনে পোকো M2 হিসেবে লঞ্চ করছে যথাসম্ভব, আমার কাছে যতটুকু মনে হয়। এন্ড এটা আমি শিওর না, কারণ এটা সোর্স আমি কোথাও পাই নাই, নিজে বুঝে নিছি। তো আপনারা যারা কিনা রেডমি 9টা চেনেন তারা কিন্তু অবশ্যই পোকো M2 টাও চিনতে পারেন। ওটা হচ্ছে ইন্টারন্যাশনাল, এন্ড এটা হচ্ছে পোকো M2। যাই হোক, এখানে আছে ইনফিনিক্স নোট 7, এন্ড ইনফিনিক্স নোট 7 টা অনেকের ক্রাশ, অনেকে আমাকে কমেন্ট করছিলেন দেখানোর জন্য। তার জন্য এখানে দুটো মোবাইল আছে, এই মোবাইলটা আমরা ওপেন করে রাখছি আপনাদেরকে ডেমো হিসেবে দেখানোর জন্য। এন্ড এই মোবাইলটা আছে যেটা হচ্ছে হোয়াইট কালারটা। হোয়াইট কালারটা যদি আমি আপনাদেরকে দেখাই, দেখেন এটা এক্স্যাক্টলি পোকো F2 Pro যে হোয়াইট কালারটা সেটার মতো দেখতে হবে। পেছনে এটা 4টা ক্যামেরা সেটআপ পাবেন। মেইন ক্যামেরা 48 মেগাপিক্সেলের, এন্ড এটার ক্যামেরা ছিল 13 মেগাপিক্সেলের, এন্ড এটার ফ্রন্টের যে ক্যামেরা সেটা হচ্ছে 16 মেগাপিক্সেলের ক্যামেরা। ডিসপ্লে সাইজটা দেখেন 6.95 ইঞ্চি, এন্ড এটা হচ্ছে 6.53 ইঞ্চি। কিন্তু এখানে ফুল এইচডি প্লাস ডিসপ্লে ইউজ করা হয়েছে, এন্ড এটাতে হচ্ছে এইচডি মানে 720 এর ডিসপ্লে এটাতে ইউজ করা হয়েছে। এন্ড এটাতে হচ্ছে G80 এর প্রসেসর, এন্ড এটাতে হচ্ছে G70 এর প্রসেসর, যেটা হচ্ছে ইনফিনিক্স নোট 7। বাট এটার ডিসপ্লেটা দেখেন, বডি সাইজটা দেখেন, এটাতে 48 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, 16 মেগাপিক্সেল যেটা হচ্ছে সেলফি ক্যামেরা, G70 এর হাই গেমিং পারফরম্যান্স চিপসেট ইউজ করা হয়েছে। ভাইয়ের হাতে যেটা, সে সবুজটা খুব মনোযোগ দিয়ে দেখতেছে। আমরা যদি এই কালারটা দেখি এখন তার হাতে, ওয়াও, এই কালারটাও কিন্তু পুরো জোস, যেটা হচ্ছে সবুজ কালারটা, মানে একটা বাঙালি ফিল আসে এই সবুজ কালারটা দেখলে। বাস্তবে সাদা কালারটা দেখতে সুন্দর, এন্ড এই কালারটাও দেখতে সুন্দর। যদি আমরা কালার এন্ড বডি কম্পারিজন করি, সেক্ষেত্রে অবশ্যই এটা থেকে এটা অনেকখানি আগায় থাকবে। মানে আপনারা দেখেন একবার, খুব সুন্দর দেখতে। এটা যদি আমি আপনাদেরকে আরেকটু ভালোভাবে দেখাই, সাইড ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে, এন্ড এটা পেছনে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে। এটা পূর্বে আমি আপনাদের ফিঙ্গারপ্রিন্ট সেট করে রাখছি, এন্ড ফিঙ্গারপ্রিন্টটা খুবই ফাস্ট। এই যে দেখেন, আমার কাছে ফিঙ্গারপ্রিন্ট খুবই ভালো লাগছে। জাস্ট টাচ এন্ড ওপেন, খুব ফাস্ট। তো যাই হোক, এখন আমরা এটার মোটামুটি একটু যেটাকে বলে ক্যামেরাটা আমরা একটু ওপেন করে দেখবো, কারণ বাকি বিস্তারিত যেসব চিপসেটের ব্যাপার স্যাপার এগুলো অনেকদিন ইউজ করলে বোঝা যায়, নগদে বোঝা যায় না। বাট চিপসেট আমি মনে করি আপনার 19-20 তফাৎ, তেমন তফাৎ পাবেন না। তবুও যদি একটু ক্যামেরাটা ওপেন করে দেখায়, ওয়াও, এটার ক্যামেরা কিন্তু পুরো জোস। মানে এটার ক্যামেরা পেছনে 48 মেগাপিক্সেল, বাট 48 মেগাপিক্সেল থেকে এটার ক্যামেরার পেছনে তারা বেশি কাজ করছে অ্যাপারচার নিয়ে, যেটা খুবই সুন্দর লাগতেছে। মানে বাজেটের মধ্যে আমি মনে করি খারাপ না। আমরা কিন্তু বর্তমানে ইনডোরে আছি, এন্ড ইনডোরে কিন্তু লাইটিং খুব সুন্দর দিচ্ছে এটা। আমি যদি একটু আপনাদেরকে আশেপাশে দেখাই তাদের শটটা, এন্ড এখানে যদি আমি কিছু কালার দেখি, রেড কালার, আপনার ক্যামেরা হয়তো তেমন বুঝতেছে না, বাট রেড কালারটাকে প্রচুর রেড করে দিচ্ছে, এন্ড সুন্দর লাগতেছে। ফ্রন্ট ক্যামেরাটা একটু ওপেন করি, ওয়াও, ফ্রন্ট ক্যামেরাটা কিন্তু ওইটা থেকে অনেক বেশি সুন্দর এটা ফ্রন্ট ক্যামেরা। এন্ড এটা হচ্ছে বড় সাইজ, যেহেতু বড় সাইজ সেটা এটা ধরে কিন্তু অন্যরকম একটা মজা পাবেন। এন্ড একটা জিনিস আমি লক্ষ্য করছি উপরে, আপনার যখন ফ্রন্ট ক্যামেরা থেকে ব্যাক ক্যামেরা শিফট করবেন, তখন ফ্রন্ট ক্যামেরার উপর খুব সুন্দর একটা লাইটিং জ্বলবে, ঠিক এইরকম।
এটা সুন্দর আছে মোটামুটি, খারাপ না। এন্ড আমি যদি ক্যামেরা কম্পারিজন করি তাহলে এটা থেকে এটার ক্যামেরা অনেক বেশি বেটার, শুধু বেটার না, এন্ড এটা ডিসপ্লে সাইজও অনেক বড়, বাট এটা ডিসপ্লেটা ফুল এইচডি, ডিসপ্লেটা এইচডি। যদি এটা ফুল এইচডি দিত তাহলে মনে হয় ডিসপ্লে দিক থেকে এটা বেশি আগায় থাকতো, কারণ বিশাল বড় ডিসপ্লেতে আপনার 720 হিসাবে তেমন আহামরি খারাপ না, আবার তেমন আহামরি ভালো না, বাট ডিজাইন থেকে শুরু করে ওভারঅল সব দিক দিয়ে আমার কাছে এটা বেশি ভালো লাগছে। এন্ড এটা হচ্ছে অফিসিয়াল, বাট এটা হচ্ছে আনঅফিসিয়াল, পার্থক্য হচ্ছে এইখানে। তো সোহাগ ভাই, মোটামুটি আশা করতেছি অনেকে তবু এটা দেখে নিবে, তবু আমি এই দুটোর প্রাইসটা একটু আপনার থেকে আমরা জেনে নিতে চাচ্ছি। ইনফিনিক্স নোট 7 এটার 4128, এটার প্রাইস হচ্ছে আপনার 15,990 টাকা। 15,990, 4128। আর এটা হচ্ছে 6GB র্যাম 64GB রোম 15,500 টাকা। 15,500 টাকা, 664। 664। আচ্ছা। আর 6128 আছে, ওটার প্রাইস হচ্ছে 17,500 টাকা। 17,500 6128। আচ্ছা ঠিক আছে। তো প্রাইসিংটা আমি আবার আপনাদের একটু রিপিট করতেছি, 4128, 15,990 বা 16,000 টাকা। এটা 664, 15,500 টাকা। 15,500 মানে 4128, 664। প্রাইসিংটা বুঝতে পারছেন, এটা র্যাম বেশি পাবেন, এটা রোম বেশি পাবেন। এন্ড প্রাইসিংটা হচ্ছে এটা 500 টাকা কম, এটা 500 টাকা বেশি। এন্ড এখন আপনাদের মাঝে প্রশ্ন আসতে পারে যে আপনারা আসলে কোনটা নেবেন। পার্থক্য আরেকটা আছে, এটা আনঅফিসিয়াল এন্ড এটা অফিসিয়াল। এটা অফিসিয়ালি হওয়া সত্ত্বেও কিন্তু এটার প্রাইসটা কম, এন্ড এটার প্রাইসটা হচ্ছে 16,000 টাকা, এটার প্রাইসটা হচ্ছে 15,500 টাকা। তো এখন আমি আপনাদের সাজেস্ট করবো, যেহেতু এটা রেডমি 9 আমরা পূর্বেই দেখছি, এখন রেডমি 9 কিন্তু আপনার আরো কমে পাচ্ছেন। এটা বাংলাদেশের শুরুতে ঢুকছে, সেই জন্য এটার প্রাইসটা একটু বেশি। এন্ড আপনার রেডমি 9 কিন্তু আরো কমে পেয়ে যাবেন, ওনাদের কাছ থেকে পেয়ে যাবেন। রেডমি 9 কত করে পড়বে? মানে 14,500 টাকা। 14,500 টাকা। সেক্ষেত্রে এইটা থেকেও কিন্তু 1,000 টাকা কমে অবশ্য 464। রেডমি 9 464, 14,500। আর এটা তো হচ্ছে আপনার 664। ওই হিসাবে প্রাইস অনুযায়ী এবার ওভারঅল সব ঠিক আছে। 464 14,500, 664 15,500। প্রাইজের দিক, কোয়ালিটির দিক সবই ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। এটা বক্সের মধ্যে কত ওয়াটের চার্জার দেয়া আছে? 18 ওয়াট ফাস্ট চার্জার। 18 ওয়াট ফাস্ট চার্জার, ওই সেম রেডমি। এটা তো সেম চার্জার, দুটোতে 18 ওয়াট। 18 ওয়াট ফাস্ট চার্জার। আচ্ছা, তো এখন আপনাদেরকে আমি সাজেস্ট করব, আপনার যদি মোবাইল নিতে চান এন্ড আপনার হাত যদি বড় সরো হয়, সেক্ষেত্রে আপনি এটা নেন, কারণ এটাতে অলমোস্ট 7 ইঞ্চির বিশাল বড় ডিসপ্লে দেওয়া আছে। ক্যামেরাটা এটা থেকে এটার ক্যামেরাটা অনেক বেশি ভালো, যদিও এটা ডিসপ্লেটা হচ্ছে এইচডি এন্ড এটা ডিসপ্লে হচ্ছে ফুল এইচডি, বাট আমি মনে করি তেমন কোনো ডিফারেন্স পাবেন না যদি না আপনি গেমিং করেন। এন্ড এই দুটো মোবাইলের কোনো মোবাইলই গেমিং এর জন্য পারফেক্ট না, মানে ফ্রি ফায়ার খেলতে পারবেন এন্ড আপনার যদি গেমও খেলতে চান সেক্ষেত্রে কিন্তু এটা আপনাদের জন্য বেশি ভূমিকা পালন করবে, কারণ ডিসপ্লে বড়, আপনারা বেশি জিনিস লক্ষ্য করতে পারবেন। মূলত এটা গেমিং প্রসেসরই দেয়া, গেমিং প্রসেসর G70 হাই গেমিং প্রসেসর। এটা হচ্ছে এখানে লেখা আছে 4128, অফিশিয়ালি ওয়ারেন্টি গ্যারান্টি সহ 16,000 টাকা। কিছু ডিসকাউন্ট দিবেন 300-400 টাকা যদি সম্ভব হয়? হ্যাঁ ইনশাআল্লাহ দিয়ে দিন, ঠিক আছে, অফিশিয়াল ডিভাইস যেহেতু। এন্ড এটা হচ্ছে Poco M2, যেটা আমি Redmi 9 হিসেবে আপনাদেরকে পরিচয় করে দিয়েছি। Redmi 9টা আপনার ওনাদের কাছ থেকে Redmi 9 নিলে 14,500 টাকা, Poco M2 নিলে 15,500 টাকা। আমি জানি না আসলে ডিফারেন্সটা কি। ধরেন এটাই Redmi 9 এর 6GB স্পেস, 6GB ওটা 464 14,500, 664 15,500, এই আর কিছু না। ঠিক আছে ভাই, সুন্দর কথা বলছে। এখন তবু আপনাদের ইচ্ছা, আমার রেকমেন্ড হচ্ছে আপনার এটা নেন, কারণ সেম প্রাইসের মধ্যে এটা মতে এটাতে হ্যাঁ Infinix Note 7। অনেকে হয়তো ভাবতে পারেন এটা কি না কি কোম্পানি, মানে Infinix কোন একটা খারাপ কোম্পানি, কিন্তু না, আসলে মোবাইলটা আমি কিছুক্ষণ চালাইছি, আমার কাছে সত্যি ভালো লাগছে। Infinix এর ওদের যেটা বলে UI সিস্টেম খুবই সুন্দর, ক্যামেরাটা কিন্তু খুব সুন্দর করছেন। ডিজাইন আমি যেটা দেখাইছি, এই কালার দুটো দেখলে আপনার প্রেমে পড়ে যাবেন। তো যাই হোক, এই মোবাইলগুলো যদি আপনারা কিনতে চান সেক্ষেত্রে অবশ্যই সোহাগ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। এখানে সোহাগ ভাইয়ের শপের অ্যাড্রেসটা দেওয়া আছে, মোবাইল নেটওয়ার্ক, এটা হচ্ছে লেভেল 6 ব্লক এ, শপ নম্বর 63, পান্থপথ, ঢাকা, বাংলাদেশ। এন্ড নিচে ওনাদের নাম্বার দেওয়া আছে লাস্টে 380, এটা হচ্ছে সোহাগ ভাইয়ের পার্সোনাল নাম্বার। আপনাদের যদি কারো কোনো পার্সোনাল কোনো কথা থাকে সেক্ষেত্রে চাইলে সোহাগ ভাইয়ের সাথে আপনারা শেয়ার করতে পারেন এই নম্বরে কল করে, 380 নম্বরে কল করে। আর এগুলো যদি কেউ চাই কুরিয়ার করতে নিতে পারবে, যে কোনো মোবাইল ঢাকার বাইরে যে কোনো জেলাতে কুরিয়ার নিতে পারবেন, কুরিয়ারে নিতে পারবেন। সেক্ষেত্রে কিভাবে নিবে? কুরিয়ার অপশন হচ্ছে আমাদের নাম্বারে 1020 টাকা বিকাশ করে আপনার অ্যাড্রেস দিলেই হবে। কে কোন জেলাতে নেবেন, কন্ডিশনে যে সিস্টেম, যে অ্যাড্রেস দিবেন, অ্যাড্রেস অনুযায়ী আমরা প্রোডাক্টটা ডেলিভারি দেব। থানা ভিত্তিক যে কুরিয়ার সার্ভিস অফিসগুলো থাকে ওইখানে, বাকি টাকা ওইখানে দিয়ে আপনি প্রোডাক্ট নিয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, ওকে, খুব সুন্দর সিস্টেম। তো নাম্বার দেওয়া আছে, চাইলে আপনার কল করে ওনাদের থেকে নিতে পারেন। এর ওনাদের ফেসবুক পেজ আছে মোবাইল নেটওয়ার্ক নামে, চাইলে সেখান থেকে আপনার ওনাদের থেকে যে কোনো মোবাইল আপনার অর্ডার করে নিতে পারেন।